রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন, খুব আনন্দের একটা দিন, কারণ আমাদের পরিবারে আজকে আসতে চলেছে একটা নতুন সদস্য। আর সেই সদস্যের আসার আনন্দে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এসপ্ল্যানেডে যাওয়ার জন্য। আর আজকের আমার সাথে আছে সব সময়ের সঙ্গী সুদীপ্তা, আমার সুইট বনু। তো ওকে আজকে ডেকে নিয়েছি আমার সাথে যাওয়ার জন্য, ওরও অনেক কিছু কেনার আছে। তো বললাম চল আমার সাথে একেবারে দুজনেই যাওয়া যাক। আর এসেই দেখলাম যে মেট্রোটা বেরিয়ে যাচ্ছে, তাই আর কি একটু ঢং করে নিলাম। আর সুদীপ্তা তো আমার ঢঙের সব সময়ের সঙ্গী। তারপরে আমরা ওয়েট করতে করতে দেখলাম আবারও একটা মেট্রো এসে গেছে। তারপরে আর না দেরি করে ঝটপট দুজনে উঠে গেলাম। উঠে গিয়েও আমাদের ঢং করা কমেনি, ওখানেও ঢং করছিলাম। তারপরে আমরা নেমে গেছি এসপ্ল্যানেডে, কিন্তু এত তাড়াতাড়ি নেমে গেছি। আর সুদীপ্তা বলছে যে দিদি এত তাড়াতাড়ি নেমে গেছি যে এখনও তো কোনো দোকানই খোলেনি। তো আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি আসা ভালো, যাতে কোনো রকম লেট না হয়। ততক্ষণ চল তোর জিনিসগুলো আগে কিনে নিই তারপরে। আর আমরা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। তো ও বলছে দিদি আমরা না একটু তাড়াতাড়ি চলে এসে। আমি ঠিক আছে, আমরা ওয়েট করে যাব, ততক্ষণ তোর জিনিসগুলো নিয়ে নিই, আমারও অনেক কিছু নেওয়ার আছে। তারপরে তো আমরা সবাই মিলে যাব। আরও অনেকে আসছে, এখন বাবুরা গাড়িতে আছে, তো ওদের আসতে টাইম লাগবে এখনও 1 ঘন্টার উপর। তো ঠিক আছে, আমাদের হাতে এখনও 1 ঘন্টা আছে, আমরা এখন যা খুশি কিনবো, সেখানে খুশি যাব। তো বলছে দিদি জিনিসগুলো কি সুন্দর। আর ও এসে একদম সোজা চলে গেল সানগ্লাসের দিকে, কারণ হ্যাঁ ওইটা দেখ, ওটা ভালো লাগবে তো। আমার দিকে তাকা, হয়ে হয়ে দেবো না, কি করার আছে কি করে না, আমি দেবো না। সুদীপ্তা একে দেখে ভয় পেয়ে গেছে রীতিমতো। ও প্রত্যেকবারে আসে, প্রত্যেকবারে একই জিনিসই দেখে, বাট প্রত্যেকবারের মতো আবারই ভয় পায়। দিদি, ও দিদি কি গো, আরে কেনা क्या चाहते हो? সুদীপ্তা বল এখন কোথায় যাবি প্রথম? তাড়াতাড়ি নেই, কিন্তু 1 ঘন্টার কিন্তু আর বেশি দেরি নেই। তুই আগে কোথায় যাবি বলছিস? চল আগে। এই তো ভদ্রমহিলাটা আমাকে পুরো পাক্কা 1 ঘন্টা ঘুরিয়েছে এইটুকুর মধ্যে, যে ও যে দোকানটা থেকে জিনিস কেনে সেই দোকানটাই এখনও খুঁজে পাচ্ছে না, আমাকে গোল গোল করে ঘুরিয়ে চলেছে এত গরমের মধ্যে। ঘুরিয়ে ঘুরিয়ে ফাইনালি খুঁজে পেয়েছি ওর দোকানটা। হ্যাঁ কি ইতনা আমির লোক হ্যাঁ। আমরা কেনাকাটা সব কমপ্লিট করে বাইরে চলে আসি, আর ওদেরকে ফোন করলাম, ওরাও এসে গেছে ওখানে। তো চলো এবারে ওখানে যাওয়া যাক। তো অনেকেই আছো যারা এই জায়গাটা দেখে চিনতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা ওদেরকে দেখতে পেয়েছি। আর এসেই দেখলাম সবাই মোটামুটি এসে গেছে। তো আমরা আসার সাথে সাথে কিরণ আমাদেরকে ওয়েলকাম করলো 2টো মাজা দিয়ে।
আমি আর সুদীপ্তা তারপর ঠান্ডা ঠান্ডা মাজা খেয়ে ভিতরে গেলাম আর দেখলাম যে এখানে কিছু একটা সমস্যা হয়েছে, কারণ আমাদের সাথে ভালো কিছু খুব স্বাভাবিকভাবে ঘটে না, ভীষণ অস্বাভাবিকভাবে অনেক কিছু সমস্যার মুখোমুখি হয়ে তারপরে গিয়ে হয়। আর এদিকে কত টাকা কিন্তু সব দিয়ে দিতে হবে, আমার না ভীষণ মন খারাপ হচ্ছিল যে সত্যি টাকাগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা টাকা না দিলে ওরা কি এমনি দেবে না, মানে টাকা কি দিতেই হবে? पैसा ही पैसा होगा। সো এই হচ্ছে আমাদের সেই ড্রিম ক্যামেরা, যার জন্য আমরা এত অপেক্ষা করেছি, এত বছর অপেক্ষা করেছি। তো এবারে আমি করছি এটার ফাইনালি আনবক্সিং। তো আমার তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ লাগছে। যখন টাকাগুলো দিচ্ছিলাম না তখন একটু মন খারাপ হচ্ছিলো, একটু দুঃখ লাগছিল যে এতগুলো টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু যখন এটাকে হাতে পেলাম, এটাকে দেখলাম, ও মাই গড কি লুক এটার। তো তারপর এটার চলছে এখন বিল বানানোর কাজ। তারপরে আমরা একটা সুন্দর একটা লেন্সও নিয়েছি। আমি না সবগুলোর খুব একটা নাম আমি জানি না, কিন্তু আমার দেখেই ভীষণ আনন্দ লাগছিল। আর এই হচ্ছে আমাদের সেই সুন্দরী, এনাকেই বাড়িতে নিয়ে যাওয়া হবে না এটার। তো এটার এখন শুধুমাত্রই আর আমাদের এত কিছু সম্ভব হয়েছে না শুধুমাত্র আমাদের গপু শোনার জন্য, ওর ভালোবাসার জন্য, ওর আশীর্বাদের জন্য এত কিছু সম্ভব হয়েছে। আর আমি শুভজিৎকে অনেকদিন আগেই বলেছিলাম যে আমার একটা বড় রিং লাইটের দরকার, কিন্তু ও এত কিছুর মধ্যেও মনে রেখেছে আর আমি যাওয়ার আগেই আমার জন্য এটা কিনে রেখেছে। তারপরে শেষে গিয়ে দেখছি এটা আমার হাতে দিল। আমি তো ভীষণ খুশি, মানে এমনি খুশি ছিলাম আর অনেক বেশি খুশি হয়ে গেছি। তারপর সব কিছু কমপ্লিট করে আমরা সবাই চলে এলাম খেতে, কারণ খিদেও প্রচণ্ড জোরে পেয়েছিল। তাই ঝটপট করে সবাই খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এবারে আমাদের ফিরতে হবে। আর এদিকে দেখো আমাদের গাড়িও চলে এসেছে। তো এবার আমরা সবাই যাব একসাথে বাড়িতে, কারণ আমাদের এই সদস্যকে নিয়ে আগে যেতে হবে মন্দিরে, তারপরে পুজো দেব, তারপরে আমরা সবাই যাব একসাথে শ্যুটে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।